শুধুমাত্র কি এই পৃথিবীতেই আল্লাহ প্রাণের অস্তিত্ব দিয়েছেন? তাহলে এত পরিমাণ মাছ আল্লাহ কি জন্য তাহলে তৈরি করলেন? যে কারণ আমি যতটুকু বুঝি আল্লাহ তো হচ্ছে আ অতিরিক্ত কোনো কিছুই পছন্দ করেন না। রাবিব রেদওয়ান আপনাকে নিচ্ছি এখন। রাবিব রেদওয়ান আপনি যুক্ত হয়েছেন। আসসালামু Maybe Salman আলাইকুম। ভাই can ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, maybe ask him some questions. আপনার কি প্রশ্ন আছে ভাই এখানে আজকে? ব্যক্তিগত কোনো প্রশ্ন কি করা যাবে? মানে আমি একটা কাজ নিয়ে আরকি একটু কনফিউশন এ আছি। এই, এই ধরনের কোনো কোয়েশ্চেন কি এখানে করা যাবে? হ্যাঁ, এটা যে ইসলামিক রিলেটেড হয়, আমরা যদি এরকম দেখি যে এরকম কিছু পরামর্শ দেওয়া যায় আমাদের প্যানেলে যারা আছে আমরা দিতে পারি। কিন্তু এই যে জায়েজ না জায়েজ, হালাল হারামের যে ফতোয়া এখানে আমরা দিচ্ছি না, কারণ আমরা কোয়ালিফাইড না। যারা কোয়ালিফাইড তাদের সঙ্গে আপনি জেনে নেবেন এরকম যদি প্রশ্ন হয়ে থাকে। জি মনসুর ভাই, এই আমাদের মুফতি সাহেবরা আসেন দাওয়া হেভেনের, আপনি যদি ফেসবুক এতে যান, লিংকে গেলে হয়তো আপনি পাবেন। একবার আমাদের স্ট্রিমের পেছন দিকে গেলে হয়তো বা এই বা লাইভ চ্যাটে দেখবেন যে কোথাও একটা আমাদের তাহমিদ সাহেব দাওয়া হেভেনের দিয়েছেন, আপনাকে আমি দিতে পারি, ওনার সঙ্গে আপনি এই যোগাযোগ প্রাইভেট করতে চ্যাটে পারেন। ওনার লিংকটা ছিল কোন এক সময়, ওটা যদি আপনি উপরে স্ক্রল করে পেয়ে যেতে পারেন। জি জি, আমি গিয়ে আপনাকে দিচ্ছি। উনি কোথায় চলে গেলেন? গেছেন, চলে গেছেন, ওনার কানেকশন চলে গেছে। ব্রাদার রাবিব, you dropped off. আলহামদুলিল্লাহ, you seem to have come back. আপনি আবার চলে এসেছেন, যুক্ত হয়েছেন রাবিব ভাই। আপনি কানেকশন পড়ে গিয়েছিল মনে হয় আপনার। ঠিক আছে, জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। কানেকশন চলে গেছিল। জি হ্যাঁ, ভাইয়া আপনি আরেকটা বলছিলেন। কোয়েশ্চেন ছিল। হুম, জি আমাকে সরোয়ার ভাই আমাকে ইনফরমেশন দিয়েছেন। আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে এই যে আমাদের সুন্নতে খাতনা যে ব্যাপারটা আছে, আমরা হচ্ছে যেমন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গা থেকে যেমন আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে জানি যে আমাদের আ কুরবানির যে ব্যাপারটা, আ কুরবানি যে হয় এটাতে আমরা করে আসছি। কেন করে আসছি? যে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকেই একটা প্রসেস চলে এসেছে। তো আমাদের খতনার যে ব্যাপারটা এটা কি এই ধরনের কোনো ঐতিহাসিক বা দালিলিক কোনো ইয়া কি আছে? এটা আসলে আমি জানি না। অনেক ছোটকালে একটা প্রশ্ন ছিল এটা আমার। ইব্রাহিম আলাইহিস সালামের এই জন্য সুন্নত জানতে এরকম আসছে, এটা এখান থেকেই। ইব্রাহিম ইসলামের প্রত্যেকেই কিন্তু তার যে বংশধর যারা আছে তাদের জন্য এই সুন্নতটা আছে। ইহুদিদের ধর্মগ্রন্থ যদি দেখেন সে একই কথা আছে এখানে, যে সার্কামসিশনটা এই সময় থেকে এরকম ওটা ম্যান্ডেটেড হয়ে আসছে যে এরকম হবে। হুম, যারা ওনার অনুসারী, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, তাদের সবাইকে এরকম এই সুন্নাহটা অনুসরণ করতে হয়। এই সুন্নাহটা আজীবন এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত চলতে থাকবে এটা। না ভাইয়া আমরা কোশ্চেনটা হচ্ছে যেমন কুরবানিটা মানে ওই সময়ে যেমন হচ্ছে আল্লাহ তার প্রিয় জিনিসকে আ তার জন্য উৎসর্গ করতে বললেন। হু, হু। এইজন্যই কিন্তু পরবর্তীতে আমাদের কুরবানি জিনিসটা আমাদের রিলিজনে চলে আসছে। তো এরকম কি কোনো ইয়া আছে আ এইমাত্র তো বললাম খাতনার আপনাকে ব্যাপারটা? যে ইব্রাহিম আলাইহিস সালামের হুম, সুন্নাহটা এরকম। উনার মাধ্যমেও এরকম যে এইটা কভেনেন্টটা এরকম করা হচ্ছে, এভাবেই আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। হুম। এখন হয়তো তার পূর্বেও ছিল, আমার জানা নেই এরকম। সালাম ভাই, ডু ইউ রিমেম্বার circumcision when it started as a mandated regulation from the historical point of view? Historically, Khitan. actually, I haven't searched it before, so I have no question to this one. Okay. Sorry, no answer to the. এটা আছে, যেমন এটা তো নতুন কিছু না, আপনারা জাযাকাল্লাহ খাইরান। আপনি জানেন যে ইহুদিরাও এরকম সার্কামসাইজ করত। এবং ঈসা আলাইহিস সালাম স্বয়ং তিনি নিজেও রিপোর্টে এসেছে এরকম সার্কামস্টান্স ছিলেন। তাহলে খ্রিস্টানরা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু তাদের যে সেন্ট পল এসে সেটাকে পরিবর্তন করে ফেলেছে, বলছে না সার্কামসিশন অফ দ্য হার্ট ইজ এনাফ, এরকম বলেই কিন্তু এই ল বা আইনটাকে পরিবর্তন করে ফেলেছিল। কিন্তু তার পূর্বে আমাদের শরিয়ার পূর্বে যে নাসারা যে শরীয়টা ছিল, তাদের কাছে যে শরীরটা ছিল, বা ইহুদি তাদের কাছে যে শরীরটা ছিল, ওইখানে কি ছিল এই সার্কামসিশনের সুন্নতটা ছিল তাদের কাছে পালন করার জন্য। But if we are discussing from an Islamic perspective, there's the hadith of the Prophet ﷺ, where he said that 5 of the fitrah, and he mentioned al-khitan. So it goes back as back as the prophets, and that's from Adam alayhi salam.
Allah knows best, but I haven't actually studied this particular point. But the hadith is there. It's Sahih hadith in Muslim, I think. I'll look it up and give it. Sure. Okay. উনি হাদিস সম্পর্কে বললেন, যেখানে হাদিসে 5টা স্বাভাবিক বিষয়ের কথা বলছেন এখানে, যে সব মানুষের ক্ষেত্রে এরকম, একটার মধ্যে খিতান হচ্ছে একটা, যে সবার জন্য সুন্নত। এবং does the prophetic hadith talk about this is the sunnah, the 5 things of every believer, or someone else? Sorry, Sanad bhai, question to you. Sorry, I had myself on mute and was looking up. Was this 5 things that follows naturally? Is it referring to every believer, every person, or is it referring to prophets only? What's the context? It's if you look it up in Sahih al-Bukhari 5889. Okay, what's he saying? Sorry, I mean, al-fitra to khams. The fitra or the natural inclination is 5. Okay, so so it's a fitra for everyone then. সবার জন্য, for everyone. হ্যাঁ, ফিতরা, যেহেতু এটা ফিতরাতের কথা বলা হচ্ছে এখানে, যে আমাদের যে স্বভাবগত স্বভাবজনিত যে প্রকৃতি, আমাদের প্রকৃতি যেটাই বল না কেন, সবার জন্য এটা। তাহলে এরকমই ছিল, যে এরকম খিতান করা। তাহলে এটা তো শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কেন, অনেক পূর্বেই চলে যাবে। রবি ভাই, বুঝতে পেরেছেন? এখন ঐতিহাসিক ব্যক্তি আছে কিনা আমার নিচে, আমি সেটা কখনো আমি নিজে এটাকে কাটিয়ে দেখিনি। আমি যতদূর আমি আলোচনা আমাদের হয়েছে, যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এরকম ছিল, এবং ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমরা যখন আলোচনা করি, নাস্তিকদের সঙ্গে আলোচনা করি, ওইখানে এটা সীমাবদ্ধ। কিন্তু তার পূর্বে ঐতিহাসিকভাবে আরো কত পূর্বে ছিল এটা, এরকম ঐতিহাসিক ব্যক্তি পাওয়া যাবে কিনা, তখন আপনাকে দেখতে হবে যে বিভিন্ন সভ্যতার মধ্যে যারা ছিল তারা এই কাজটা করে কিনা। এটা একটা গবেষণার বিষয়, হয়তো এই কাজটা হয়ে গেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেভাবে সানাদ ভাই বলছেন, আমরা এই কাজগুলো আমরা দেখিনি। এটা খুঁজে দেখে নেওয়া যেতে পারে। মানে রেফারেন্স খুঁজে নেওয়া বলতে হচ্ছে কোথা থেকে জানতে পারি? কারণ একজন না, আমি বলছি ওটা একজন মানুষ ওটা খুঁজে নিতে পারে, নিজে গবেষণা করে দেখতে পারে, যদি গবেষণা না হয়ে থাকে, বা ওটা যদি হয়ে থাকে শুধুমাত্র সার্চ করলেই তো ওটা পেয়ে যাবেন আপনি। যদি স্কলারলি কোনো লিটারেচার থাকে, ওইখানে গিয়ে আপনি যদি সার্চ করেন, তাহলে তো পেয়ে যাবেন যে এই ধরনের সার্কামসিশন কি ঐতিহাসিক ওই পর্যায়ে কোনো ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া যায় কিনা। আমরা যেভাবে পাবমেডে আমরা যখন সায়েন্টিফিক জার্নালগুলো খুঁজি, ঠিক তেমনি এরকম যে একাডেমিক জার্নালগুলোতে আপনি এটা যদি খুঁজেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন যে এটা এরকম ঐতিহাসিক কোনো ডকুমেন্টস এরকম আছে কিনা। সে হয়তো ইউনিফর্ম ট্যাবলেট হবে, হাইরোগ্লিফিক্স রাইটিং হবে, অন্য কিছু লিপি হবে, যেখানে এর উল্লেখ আছে, তাহলে তো আপনি ঐতিহাসিক একটা প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়া, আরেকটা প্রশ্ন করতে পারি? জি, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে, অনেক সময় মিশরের অনেক হাইরোগ্লিফিক বা এরকম দেখার মাঝে যে দেখা যায় যে অনেক ধরনের চিহ্ন আছে বা ছবি আছে, যেগুলির সাথে হচ্ছে বর্তমান যুগের হেলিকপ্টার বা প্লেনের মানে একটা এগুলা এরকম নয়, বর্তমান যুগের হেলিকপ্টার নয়। এগুলো অনেক সময় কি হয়, এগুলো আপনি যদি দেখেন যে এক ধরনের লুক আছে, এদেরকে বলা হয়, এদের নাম আছে কেমাইটস বা এরকম। এগুলো নিজে মনে করে যে এই জন্য প্রাচীন সভ্যতাতে সবকিছু ছিল, তাদের স্যাটেলাইট ছিল, টেকনোলজি ছিল, সাবমেরিন ছিল, হেলিকপ্টার ছিল। এগুলো কিন্তু এরকম না। অনেকগুলো কিন্তু এগুলো বিকৃত অবস্থায় এগুলোকে ফলসিফাই করে করা হয়েছে। এগুলো আসলে ঠিক হয়তো। ভাইয়া, কোশ্চেনটা আসলে এই টাইপের করতে যাচ্ছিলাম আসলে আমি, যে এই যে মানে জিনিসটা হচ্ছে এই টাইপের, যে আমাদের যে পৃথিবী আছে, আমাদের সৌরমণ্ডলকে ঘুরেছে, আমাদের সবকিছু যে আবর্তিত হচ্ছে, তো যদি আমরা ধরেন এই 9টা প্ল্যানেটের মধ্যে একটা মাত্র প্ল্যানেটে হচ্ছে প্রাণের অস্তিত্ব আছে, তো হচ্ছে এরকম করে যদি পাশের গ্যালাক্সিতে, মানে আমাদের গ্যালাক্সির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সূর্য আছে, পাশের গ্যালাক্সিতে আরো এরকম অনেক কোটি 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 পরিমাণ হচ্ছে এই যে সংখ্যাগুলি আছে, এর মধ্যে কি একটা শুধুমাত্র এত মানে বিশাল একটা জায়গা আমরা কিছু দেখতে পারতেছি, আর অনেক কিছু তো আমাদের দৃষ্টি সীমানার বাইরে আছে, এবং আল্লাহ তো উল্লেখ করে রাখছেন যে 7টা আসমান ওনার ইয়াতে আছে। তাহলে হচ্ছে কি মানে আমার কোশ্চেনটা হচ্ছে এই টাইপের, যে শুধুমাত্র কি এই পৃথিবীতেই হচ্ছে আল্লাহ প্রাণের অস্তিত্ব দিয়েছেন? আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ভাই একটু বলি আমি। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে তাহলে এত পরিমাণ মাছ আল্লাহ কি জন্য তাহলে তৈরি করলেন, যে
শুধুমাত্র যদি এই দুনিয়াতেই মানে পৃথিবীতেই যদি শুধুমাত্র প্রাণস্তি দিয়ে থাকেন, তাহলে এত পরিমাণ, কারণ আমি যতটুকু বুঝি আল্লাহ তো হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই পছন্দ করেন না। মানে ওই মানে ইয়া থেকে আরকি একটা ইয়াতে প্রশ্ন আসছে আরকি। তাহলে এত পরিমাণ গ্রহ নক্ষত্র তৈরি করে রাখা। আমি একটু মানে ফিজিক্সের স্টুডেন্ট তো ছিলাম আসলে। আমি ছোটকাল থেকেই হচ্ছে মহাকাশ নিয়ে আমার একটু ইয়ে ছিল। এইজন্য আমার কি কোশ্চেনটা আপনাদের কাছে। আসলে হ্যাঁ। এত পরিমাণ তাহলে কেন আল্লাহ তৈরি করলেন? হ্যাঁ, সবকিছু আল্লাহই সবকিছু জানেন। কিন্তু তারপরেও এত পরিমাণ জিনিসপত্র কেন আল্লাহ তৈরি করলেন? ওইখানে কি প্রাণের অস্তিত্ব? বুদ্ধিমান হওয়া লাগবে না। প্রাণের অস্তিত্ব তো অণুজীব আকারেও অনেকভাবে থাকতে পারে। আল্লাহ কি এরকম জিনিস তৈরি করে রাখছেন, বা এই ধরনের কোনো দিক নির্দেশনা বা সার্চ করো বা এরকম কোনো কিছু কি আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিনা? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝছি। আমি সারমদকে এখানে এড করি, উনি উত্তর দেবেন ইনশাআল্লাহ। So brother Sarmad, he has few questions joined or linked to each other. This is about when Allah created life on earth. Are we the only living entities, creation of Allah subhanahu wa ta'ala in the earth, or there are spread out or elsewhere available? Allah created them in other galaxies, for example. There's so many different galaxies around. So is it in earth only? And when it comes to so much of creation, if this is the case, doesn't it seem like a bit far-fetched in the sense that Allah is creating so much of the cosmos only to create life on earth? What's the need of it? It seems like a bit excessive creation when you're only placing. He didn't mean it in a negative way, but he's just questioning to understand, because he's a student in which, earlier on, while he was a student, always thinking about the cosmos and the reality of it. So if only life exists on earth, then why there's so much of the creation when it comes to the magnitude of the creation, like galaxies, millions and millions of galaxies compared to a speck, which is the earth, and we are only a part of it, of the creation. Why is it like that? It seems like all the others are a bit redundant. I'm using my words to explain the concept to you. He didn't mean any negative way. And secondly, is there any indications in the Quran as if there are other life forms elsewhere? And is there anything that suggests that we can communicate to them, they can communicate to us along these lines? I didn't fully translate, but I think this is the gist of the question he's asking. Yeah, no, fair enough. I think it's a very common idea that many people think about, to be honest. And I think the simple answer should be that we know with certainty what Allah subhanahu wa ta'ala and His Prophet told us. Now, all other things, or even when it comes to ambiguous verses, ambiguous hadith, what it really means, could it mean there is could we expand the meaning a little bit, or should we pinpoint it to what we understand from the superficial language or superficial linguistic understanding? All of these, I think, is ideas that have come across our minds in one way or another. But just to keep it simple, I think that we could all agree that we are the ones that were addressed with the Quran. Let's agree on that. And this is irrefutable from understanding the Quran and the Sunnah. Now, when it comes to other creation, we do have, of course, unambiguous verses that talk about other creation. The jinn, the angels, things that we could see and couldn't see. So all of that is mentioned, of course. About the creation of Adam, peace be upon him, when Allah subhanahu wa ta'ala told the angels that he would place a creature on earth, and they said, Ara Khalifa, and they wanted to know the reason why Allah subhanahu wa ta'ala was creating somebody who would spread corruption. Now, this is what you call معلوم من النص. You understand it because it's implied that there was somebody before human being who did these things.
And there's, of course, the difference or disagreement about whether they were referring to the jinn and the jinn were before us, or whether they were other creatures. All that is the knowledge of the unknown, let's say. So I think that, thinking about it too long wouldn't be, to me at least, it sounds an intriguing question, but my question to myself is always, why would I want to know the answer to it? I don't know if that makes any sense, but and you don't need, nobody needs to think the way I think, of course. But this is how I take it, because I know that there is something out there. The Quran talks about a creation before us, somebody who corrupted the earth, or shed blood unjustifiably. Who they were, how they were, when were they, what did they exactly do? All that is, I leave it to Allah subhanahu wa ta'ala. Now, when it comes to the universe, of course, now Allah subhanahu wa ta'ala says in the Quran, وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُونَ. He creates what you don't know, you wouldn't be able to grasp knowledge of. Whether this particularly refers to within this universe or outside the diameters of this universe. Is it in the heavens, in the second, third, and the rest of the heavens, or is it within the bubble, as they call it, the bubble of the universe? Allah subhanahu wa ta'ala knows best. So all of these questions, I think it's not really, as far as I know, it's not forbidden even to have these questions, but it's pursuing the answers might take you long, and I don't know if you would ever get to a satisfying answer. Let's just say that. রাব্বি, আপনি কি বুঝতে পেরেছেন এগুলোর উত্তরটা, নাকি আপনাকে একটু সংক্ষেপে বলে দেবো? জি ভাই, বুঝতে পেরেছি। আর ব্যক্তিগতভাবে তো মানুষের কত ধরনের চিন্তা ভাবনা থাকে, ভাইয়া যেটা বলছিলেন। তা আমার ওই কোরআন হাদিস অনুযায়ী যে কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা, এই ব্যাপারটা আমি আসলে বুঝিনি। এটা একটু আপনি যদি কোরআন হাদিস থেকে তো এরকম কোনো নির্দেশনা আসেনি, বরং যে একটা ইবনে আব্বাস থেকে যেটা বর্ণিত আছে এরকম, যে এরকম আমাদের মতো অন্যরকম আরো পৃথিবী আছে, আমাদের মতো এরকম যে মুহাম্মদের মতো আর নবীও আছেন, এরকম করে একটা প্যারালাল ইউনিভার্সিটির মতো একটা কনসেপ্ট আছে এখানে। কতটুকু সত্য আমি জানি না, কিন্তু এরকম একটা বর্ণনা পাওয়া যায়। কিন্তু সানাল বাজ থেকে শুনলাম আমরা যে দেখেন, এখানে নিশ্চিতভাবে এরকম কোরআন হাদিসে এরকম কোনো কিছু নেই যেখানে বলা আছে যে অন্যান্য গ্যালাক্সিতে এরকম বসবাস আছে, জীবনের বসবাস আছে যেখানে মানুষের মধ্যে এরকম হয়, এরকম কিছু নেই। বরং এগুলো একটা কি করা যায়, কোরআনের যে বিভিন্ন আয়াতগুলো থেকে সেগুলো অনুমান করা যায়, নিশ্চিতভাবে সেটা বলা যাবে না এটা এরকম হতে পারে, অন্যরকম হতে পারে। যেমন ওয়াখলুকু মা লা তা'লামুন, যে আল্লাহ অনেকগুলো সৃষ্টি করেছেন, আল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ওয়া জিনা, এরকম একটা আয়াত মনে এসেছে কোরআনের সূরাত নাহলে, যে আল্লাহ এরকম তাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন এবং অনেক কিছু যেগুলো তোমরা অবগত নও। তাহলে এগুলো হতে পারে পৃথিবীতে এরকম সৃষ্টির কথা বলা হতে পারে, বা অন্যান্য পৃথিবীর বাইরেও কোথাও সেটা হতে পারে। যেহেতু এগুলো ওরা কাতাই বা নিশ্চিত এরকম নয়, যার কারণে এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে এখান থেকে যে এটাই মিন করে। যেটা আমরা জানি আমাদের সম্পর্কে, যেরকম সৃষ্টি সম্পর্কে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির ব্যাপারে যখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি সৃষ্টি করব, এরকম জিজ্ঞেস না, তাদেরকে বলা হচ্ছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তারা বলল যে আপনি কি আসলে এই পৃথিবীতে এরকম কিছু সৃষ্টি করবেন যেটা ফিতনা ফাসাদ করবে, ইয়াসফিকুদ দিমা, তারা কি এরকম করে রক্তকরণ করবে? তাহলে এটা পৃথিবীর বুকে যে সৃষ্টি, সেটা পৃথিবীর ক্ষেত্রে আপনার প্রশ্ন ছিল এখানে পৃথিবীতে, তাহলে পৃথিবীর বুকে এরকম মানুষের পূর্বে হয়তো এরকম কোনো সৃষ্টি ছিল, জিন জাতি হতে পারে, অন্য কেউ হতে পারে যাদের মাধ্যমে এরকম ফিতনা ফাসাদ হয়েছে। কিন্তু যখনই কসমসের ব্যাপারে চলে আসে, আমাদের এই বিশ্বের জগতের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা, কোরআনে কিছু কিছু আয়াত থেকে সেখানে কিছু পাওয়া যায়, যেটা হয়তো আপনি আর হচ্ছে হাদিসের ব্যাপারটা যে বলছিলেন ভাই, একটু শুনতে পারিনি। আচ্ছা, আয়াতগুলো দেখি তো, আপনি আলোচনা করতে থাকুন, আমি আয়াত দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন যে ইবনে আব্বাস থেকে যে এসেছে যেখানে যে আমাদের মতো অন্য পৃথিবী এরকম আছে, তাদের মধ্যেও এরকম নবী আছেন, হ্যাঁ, সেখানে এরকম আল্লাহর যে আসে একটা প্যারালাল ইউনিভার্স আমরা বলি, এরকম একটা ধারণা আছে। কিন্তু কতটুকু সত্য এখানে এই বর্ণনাগুলো আমি জানি না, সেটা আমার মনে নেই এই মুহূর্তে, দেখে নিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার ভাই, আপনি কথা বলেন, আমি ওই হাদিসটা দেখি পাওয়া যায় কিনা, আপনি নিয়ে এসেছেন। জি জি জি, আসলে ওই হাদিসটা এই আয়াত সংক্রান্ত বিষয়ে, যেমন এই
আপনার এটা আচ্ছা সরি কোন একটা দেখাচ্ছিলাম আমি, এটা তো না, ও না এটা তো সূরা বাকারাতেই নাকি, না না সূরা তালাক, ভুল দেখাচ্ছে কিনা, যাই আল্লাহ হোক, ঠিক সৃষ্টি আছে। করেছেন সপ্ত আসমান এবং পৃথিবীর মতো হ্যাঁ বাংলাদেশে একটা লাইন ছিল। পৃথিবীর মতো অন্যান্য সবগুলোর মধ্যে, সবগুলোর মাঝে কি নেমে আসে, আল্লাহর নির্দেশ নেমে আসে, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, আর আল্লাহ স্বীয় জ্ঞানে সবকিছুকে ঘিরে রেখেছেন। হুম। তার মানে কি ভাইয়া, যে এইখান থেকে যে এই এই বর্ণনাটা পাওয়া যাচ্ছে, আরেকটা কথা হচ্ছে, তাহলে কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও হয়তোবা তাহলে ওখানে পাঠানো হয়েছে, প্যারালাল ইউনিভার্স যে আপনি যে বলছেন, একটা আইডিয়া বা ধারণা পাওয়া যাচ্ছে এখান থেকে, হতে পারে এরকম প্যারালাল কিছু। নিউজ এখানে তো এই ওই হাদিস থেকে পারে, ওটা যে একটা আসার হতে পারে, আসার অফ সাহাবা, যে ওইখান থেকে উনি অনেক বলেছেন। ওইটা ওই বর্ণনা কি এটা স্ক্রিনে আছে স্যার ভাই, নাকি ওইটা নেই? হ্যাঁ, যে এখানেই আছে, এই যে অন্য একটা রিওয়ায়াত আছে, কোন একজন লোক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আয়াতের ভাবার্থ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি কিরূপে বিশ্বাস করতে পারি যে আমি যা কিছু তোমাকে বলবো তা তুমি অস্বীকার করবে না। আর একটি রিওয়ায়াতে আছে যে প্রত্যেক জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এবং ওই এই জমিনের মাখলুকের মতো মাখলুক রয়েছে। হযরত ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রিওয়ায়াতে এসেছে যে প্রত্যেক আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন। ইমাম বাইহাকি এর কিতাবুল আসমা আস সিফাত নামক গ্রন্থে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, সপ্ত জমিনের প্রত্যেকটিতে তোমাদের নবীর মতো নবী রয়েছেন, আদম আলাইহিস সালামের মতো মানুষ রয়েছে, আদম রয়েছেন, নূহ আলাইহিস সালামের মতো নূহ রয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইব্রাহিম রয়েছেন, মুসা আলাইহিস সালাম রয়েছেন। অথবা আচ্ছা, এই আপনি এখানে বিস্তারিত পড়া আছে, এই যে ব্যাপার হলো যে আরো বিস্তারিত আছে। হ্যাঁ, ওই যে একটু ধরে রাখুন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাসের এর একটি রিওয়ায়াত আনয়ন করে বলেন যে এটা ইসনাদ বিশুদ্ধ, কিন্তু এটা অতি বিরল। এর একজন বর্ণনাকারী রয়েছেন আবু যহা। ইমাম বাইহাকি এর জানার মতে ওই বর্ণনাকারীর অনুসরণ কেউ করেন না, এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তাহলে এটা একটা মুরসাল, অত্যন্ত মুনকার একটা হাদিস ইবনে আবি দুনিয়া বর্ণনা করছেন। এটা অন্য একটা ব্যাপার আসছে। আর ওই হাদিসের একটা ব্যাপারটা এসেছে, একটু ব্যাখ্যা এসেছে এখানে। জি জি জি, এটারই আপনার এই আয়াতের ব্যাখ্যা এসছে। আর অন্য একটা আয়াতে আছে, যেটা হলো যে আপনাকে দেখাচ্ছি আমি, যে যেখানে আল্লাহ যে ওই আয়াতের যে আসমান জমিনের প্রাণ আপনার ছড়িয়ে রেখেছেন, বা যেটাকে বলা হয় স্প্রেড করেছেন, ওইরকম একটা আয়াত আছে যেখানে আসমানে, হ্যাঁ আসমানে প্রাণ ছড়ানোর কথা আছে। ওই আয়াতটা বের করলে আপনি ওই আয়াতের তাফসীরে কিছু সবাই পাবেন। এটাও করতে পারেন এই আয়াতটা না? জি 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 জি, হ্যাঁ। তো এখানে আছে, ভাইয়া তো আরেকটা, শুধু, হ্যাঁ বলুন সরি, আমি আপনার এই প্রশ্নটা আমি জাস্ট আমার মাথায় কিছু জিনিস আসলো রেকর্ডের জন্য, হয়তো আমি তো বলে রাখছি, এটা মানে বাকি লোকেদের সুবিধা হবে বুঝতে, যদি এই টাইম স্ট্যাম্পিং এ থাকে। কি আমি বলবো রাবিব ভাই, তারপর আপনি কোশ্চেনটা করবেন? বলেন। আচ্ছা ঠিক আছে। জি বলেন ভাই। এই যে আপনি যেন প্রশ্ন করলেন যে আল্লাহ মানে শুধু স্পেসিফিক মানুষের জন্য এই ছোট পৃথিবীতে তৈরি করার জন্য এত কোটি কোটি গ্যালাক্সি বা এই জিনিস তৈরি করলেন কেন? হ্যাঁ, এর উইজডমটা কি? হ্যাঁ, কি দরকার ছিল কিনা? আমরা উইজডম হিসাবে যদি দেখি, কর্ণের হিন্টস আমরা পাই যে আল্লাহ ধরেন যে বলছে যে মানে আসমান জমিন সত্যের ভিত্তিতে পরীক্ষা, হকের ভিত্তিতে সৃষ্টি করেছেন যাতে কিনা তোমাদেরকে পরীক্ষা করতে পারি, ধরেন এরকম আপনার আয়াতগুলো আমরা পাই। হ্যাঁ, তো সেখান থেকে আমরা বুঝতে পারি তার মানে এইভাবে সৃষ্টি করাটা হক, মানে সত্যতা জাস্টিসের ভিত্তিতে সৃষ্টি করা, মানে একটা কনসিস্টেন্সির ভিত্তিতে সৃষ্টি করা জগৎকে। যে আমরা আপনার এখানে দেখবো যে প্রত্যেকটা জিনিস এক অপরের সঙ্গে কানেক্টেড। এটা করা হয়েছে কিসের জন্য? যেন বাকি সৃষ্টি আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে ইন্টারফেয়ার না করতে পারে। তার মানে আরেকটা পারপাস সার্ভ করবে এটা, যেন দেখে না মনে হয় আল্লাহ মাঝে মধ্যে হস্তক্ষেপ করে ফেলছেন, মাঝে মধ্যে মানে খানিকটা একটা আপনার কি বলবো যে একটা গুরুরের মতো, যেটাকে বলা হয় যে আপনি মনে করবেন এটার কারণে হলো, এটার কারণে হলো, এটা একটা পরীক্ষার পারপাস সার্ভ করবে। আর নাহলে যদি এমন হতো, আপনি কল্পনা করুন মানে সারোর ভাই, আমি একটা জিনিস, সারোর ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি। মানে আমি একটা বয়ানে, মানে কোন একটা বয়ানে বা ডকুমেন্টারিতে আমি একটা জিনিস দেখেছিলাম। তো এখানে ব্যাখ্যাটা করা হয়েছিল এইভাবে যে এখান থেকে এই যে গ্রহ নক্ষত্রগুলি আছে, এখানে যদি এক চুল পরিমাণ কোনো কিছুকে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে সাথে সাথে হচ্ছে আপনার সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। এ থেকে বোঝা যায় যে মানে যারা নাস্তিক আছেন তারা, তাদেরকে বোঝানোর জন্য যে সৃষ্টিকর্তা হিসেবে কেউ একজন আছেন, মানে কোন একটা এন্টিটি আছেন। আরেকটা কথা হচ্ছে আহ, যে এই যে সৃষ্টি, মানে গ্রহ নক্ষত্রগুলি যে রয়েছে, বিজ্ঞানীরা তো কত সময় কত আলোচনাই করেন, মানে কত নতুন নতুন জিনিস তৈরি করেন।
আমি আরেকটা ওই ডকুমেন্টারি থেকে একটা ইয়া থেকে শুনছিলাম যে আল্লাহ এমন ভাবে জিনিসপত্রগুলি তৈরি রেখেছেন যাতে মানুষ নর্মালি যদি চিন্তা করে তাহলে বুঝবে সে নাস্তিক না আস্তিক হবে, মানে সৃষ্টিকর্তাতে বিশ্বাস করবে। আর নয়তো যদি সে অন্যভাবে যদি চিন্তা করে, মানে যে জ্ঞানের যদি পরিধি যদি তার কম থাকে, তাহলে সে ভাববে যে এমনি এমনি হয়ে গেছে। একদম 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 সুন্দর বলেছেন। এইটা হলো যে পরীক্ষার একটা পারপাস ফুলফিল করছে। ধরুন যে এতগুলো গ্যালাক্সি না থাকতো, একটা শেষ, একটা এতে গিয়েই শেষ হয়ে গেল পৃথিবীর বা আকাশ, তখন মানুষ বুঝে বলতো আচ্ছা এখান থেকে তো কিছু ব্যাপার আছে। বা আল্লাহকে ধরুন মাঝে মধ্যে একটা নিয়ম মেনে চলছে না, হ্যাঁ, একটা হস্তক্ষেপ হয়ে যাচ্ছে যখন তখন মানুষ বুঝতো ব্যাপারটা তো অন্য কিছু ব্যাপার আছে, মানে একটা এর মতো হয়ে যেত। কি বলে সহজে ধরুন এখন আমরা টেলিস্কোপ দিয়ে মানুষ লক্ষ কোটি আলোক বছর দূরের জিনিস দেখছে, তাই না? তাও ধরুন হঠাৎ সীমানা খুঁজে পাচ্ছে না, ধরুন সীমানা খুঁজে পেয়ে গেল, তখন কি মানুষের জন্য কি বিশ্বাস করা সহজ হয়ে যেত? বুঝতে পেরেছেন? মানে পরীক্ষা থাকতো না, তখন দেখে নিল সবকিছু। যে জান্নাত জাহান্নাম আল্লাহ বা এই ধরনের বুঝে গেল, যৌক্তিকভাবে সহজেই বুঝে গেল যে এটা ফাইন্ড আউট করে ফেললো। একটা জিনিস আবার ধরুন এই যে এত সৃষ্টি, যে নৈপুণ্য এবং যৌক্তিকতা এবং এত ব্যালেন্স, এটা দেখার মাধ্যমে যারা ইমানদার আছে তাদের, ধরুন যারা একটু চিন্তা ভাবনা করবে তারা কিন্তু ইনডাইরেক্টলি সেটা পেয়েও যাবে। তার মানে যারা সারফেস লেভেলে থাকবে তারা পাবে না, তাদের জন্য পরীক্ষা স্বরূপ। আর যারা একটু ডেপথে যাবে তারা কিন্তু এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে এবং আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারবে। এবং আসমান জমিনের এই সৃষ্টিতে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য দেখানো কিন্তু একটা উদ্দেশ্য মানুষের সামনে। যেমন আয়াত বারবার বলছে চিন্তা ভাবনা করে তাদের জন্য আপনার যেটা হলো যে এটা কিন্তু তাদের জন্য গাইডেন্স হবে একটা ব্যাপার, যে সূরা এতে ইমরানে আছে। মানে এগুলো একটা গাইডেন্সের একটা ব্যাপার। এর মধ্যে দুই ধরনের জিনিসই আছে, এর মধ্যে গাইডেন্স রিটেন আছে, আবার এখান থেকে পথভ্রষ্ট করার জন্য জিনিসও আল্লাহ রেখেছেন। এটা তো পরীক্ষার পারপাস সার্ভ করছে। আরেকটা জিনিস হলো যে একই সঙ্গে আমাদের পরীক্ষার জন্য তৈরি করতে পারেন, আবার অন্যান্য যে আল্লাহ সৃষ্টি করে থাকেন তাদের পরীক্ষার জন্য করতে পারেন। যেমন জিনেদেরকে তৈরি করেছেন জিনেদের পরীক্ষার জন্য। জিনেরা ধরুন আল্লাহর গতিতে ট্রাভেল করতে পারে, তো জিনেদের জন্য কসমসটাকে স্বাভাবিক হিসাবে আরো বড় করার আপনার ছিল আর কি, যে স্বাভাবিক হিসাবে পুরো জিনিসটাকে সেই হিসাবে তৈরি করার দরকার ছিল। আবার এমন হতে পারে আল্লাহ একাধিক সৃষ্টি করেছেন ডিসকানেক্টেড, ভবিষ্যতে তো আমাদের ইন্টারাকশন হবে, বা ধরুন যে এই হতে পারে যে তার একে অপরের পরীক্ষার মাধ্যম বানবে, সেটা একটা হতে পারে। আল্লাহর ভবিষ্যৎ প্ল্যান আমরা জানি না। হ্যাঁ, তা আরেকটা জিনিস হলো যে এই যে ব্যালেন্সের জন্য, আসমান জমিনের ব্যালেন্সের জন্য বা একটা নির্দিষ্ট টার্মে সবকিছু যাওয়ার জন্য, একটা কনসিস্টেন্টলি এটাকে রান করার জন্য বা সাস্টেন করার জন্য অনেকগুলো একটা আপনার অনেক একটা কনসিস্টেন্সি জাল নেট, আপনার নেটের দরকার হয়, মানে উইদিন লিমিটের মধ্যে আর কি বেসিক্যালি। তো যেমন একটা উদাহরণ দেওয়া যাক, যে ধরুন যে আমাদের এই সার্নে যখন এক্সপেরিমেন্ট হয়, তখন ধরুন যে একটা ছোট্ট লেভেলের প্রোটন লেভেলের কলিশন ঘটাতে আপনাকে আপনার মাইল আপনার যন্ত্রপাতি দরকার হয়, মানে যেখানে মানে প্রচুর সফিস্টিকেটেড ইঞ্জিনিয়ারিং এর দরকার হয়। হ্যাঁ, এখন তো আমরা যদি বলি যে ওই সূক্ষ্ম জায়গার জিনিসটা করার জন্য এত বড় ব্যবস্থা করা হচ্ছে, তার কারণ কনসিস্টেন্সি মেনটেন করে একটা প্যারাডিমে একটা কনসিস্টেন্সি মেনটেন করে ওটা করতে গেলে ওইভাবে আপনাকে সাজাতে হবে জিনিসটাকে, পুরো সিস্টেমটাকে একটা সাস্টেন করার জন্য, পৃথিবীকে করার জন্য। আল্লাহ এইভাবেই যে একটা নির্দিষ্ট টার্মের জন্য পরীক্ষার জন্য এবং একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য আসমান জমিনকে সৃষ্টি করেছেন। সেই জিনিসগুলো আমরা যদি দেখি তাহলে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন্সের জন্য এইরকম ভাবে গোটা আসমান জমিনকে সৃষ্টি আমাদেরকে করতে হবে। যেন লোকের কাছে, কিছু লোকের কাছে প্রবাবিলিস্টিক মনে হবে, কিছু লোকের কাছে ল এর দিকে তাকিয়ে দেখবে যে না এটা তো সত্যি সত্যি খুব সফিস্টিকেটেড একটা ব্যাপার, তখন আল্লাহকে খুঁজে পাবে। এইটা ছিল আমার যে আয়াতটা আমরা বলছিলাম ভাই আপনাকে, দেখেন ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। যে আল্লাহ কি করেছেন, তার যে নিদর্শন যে আয়াতগুলো আছে এই যে আসমান জমিনের সৃষ্টি তার মধ্যে, এবং এই দুইয়ের মধ্যে এর ভিতর ওমা বাস্তা ফিহিমা, যে বিভিন্ন প্রাণীকুল যে তিনি ছড়িয়ে দিয়েছেন তার মধ্যে কিন্তু আল্লাহ আদেশ, আল্লাহর যে নিদর্শন বা আল্লাহর আয়াতটা আছে। ওয়াহু আলা জামিআহিম, আর যখন তিনি ইচ্ছা করেন, ইদা ইয়াশাউ কাদির, যখন তিনি ইচ্ছা করেন তাদেরকে একত্রিত করতে তিনি সক্ষম। তাহলে এই যে প্রাণীকুল উনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন বিভিন্ন জমিন এবং আসমানগুলোর মধ্যে, সামাওয়াত ওয়াল আরদ, শুধু সামা না, এই যে সামাওয়াত, সাবা সামাওয়াত এর মধ্যে এবং জমিনের মধ্যে, সুতরাং এগুলি পুরো কসমসটা এখানে উল্লেখ করছে। এই কসমসের মধ্যে শুধু পৃথিবীতে এরকম না যে প্রাণীকুল সৃষ্টি করেছেন, দাব্বা একটা বৈশিষ্ট্য এরকম আছে যারা কিন্তু এরকম করে যে জমিনের বুকে এরকম তারা চলাফেরা করে, তাদের এই সৃষ্টিকে এখানে বোঝানো হচ্ছে।
এই যে জীবজন্তু উনি সৃষ্টি করেছেন, তাহলে তো পৃথিবীতে যে এরকম আছে এরকম না। এখানে তো বলা হচ্ছে যে ওমা বাবাসা ফিহিমা মিন দাব্বা, উনি তাদেরকে এরকম করেছেন, আছে। এটা তো এরকম পুরো ডিক্লারেটিভ একটা স্টেটমেন্ট। তাদেরকে আবার একত্রিত করা, ওই যে আমরা বলি যে আমরা কি আসলে এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা এরকম যে আছে সার্ন এর মাধ্যমে বা অন্য যে SETI, সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, SETI যে একটা প্রজেক্ট আছে, এর মাধ্যমে যে আমরা খুঁজছি এরকম বিশ্বে মহাকাশে এরকম কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা যেখানে ইন্টেলিজেন্ট কিছু প্রাণীর কি পাওয়া যাবে, তাদের প্রমাণ পাওয়া যাবে, তাদের কোনো সিগন্যাল পাওয়া যাবে, এরকম কোনো ইন্ডিকেশন পাওয়া যায় কিনা। এটা তো আমরা কাজ করে যাচ্ছি, আমাদের অনেক লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার মনে হয় ব্যয় হচ্ছে এই প্রজেক্টে অনেকদিন ধরে। কিন্তু আমরা তো জানি কোরআন ভাষ্য থেকে যে এরকম তো আছেই, আল্লাহ সৃষ্টি করেছেন শুধু পৃথিবীর মধ্যে না। কিন্তু আমাদেরকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমাদের জন্য যে প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে এবং আমাদের এই মহাকাশে বিচরণের জন্য আমাদের কি করতে হবে, সেই ডুজ এন্ড ডোন্টস, যে যেটা করা যাবে করা যাবে না, এই যে প্রহিবিশন এবং যেগুলো অব্লিগেশন, এগুলো আল্লাহ বলে দিয়েছেন, যে গাইডেন্স আমাদেরকে দিয়েছেন কিভাবে করা যাবে। আমরা যদি চন্দ্রেও যাই এখানে বসবাস করার জন্য, সেখানে গিয়েও কিন্তু আমাদের নামাজগুলো আদায় করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে, একটা ক্যালকুলেট করে। এটা হাদিস শরীফের ইন্ডিকেটর এরকম পাওয়া যায়। তাহলে এখানে অবাক হওয়ার তেমন কিছু না, যে এরকম এলিয়েন কোন জাতি যদি এরকম এসে বলে হ্যাঁ আমরা এরকম অমুক গ্যালাক্সি থেকে এসেছি, তেমন কিছু না। আল্লাহর সৃষ্ট হয়েছে, তাদের কাছে এরকম হয়তো গিয়েছে, তাদের মধ্যে হয়তো জিন জাতি আছে যারা বিচরণ করেছে, জিনদের মধ্যেও হয়তো এরকম তারা ইসলামের সংবাদটা নিয়ে গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি গত স্ট্রিমে আমরা মনে আলোচনা করেছি, পূর্বের স্ট্রিমে, যে ইসলামের শিক্ষা, ইসলামের যে হেদায়েত রাসূল ইসলামের পক্ষ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে, সেই শিক্ষাটা মানুষ জিন সব মাখলুকাতের জন্য, শুধু এই পৃথিবীতে যারা বসবাস করে বা জীব জন্তু যারা আছে তাদের জন্য না, সবার জন্য। কারণ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ইনি সব বিশ্বজগতের সবার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। সুতরাং এই ইসলামের শিক্ষাটা তাদের কাছেও যাবে। হয়তো এরকম আপনি দেখবেন যে একজন এলিয়েন চলে এসছে, এরকম সে বলেছে হ্যাঁ আমরা তো অনেক আগেই আমরা মুসলমান হয়েছি, আমরা রাসূল ইসলামের দাওয়াত আমাদের কাছে পৌঁছেছে, তো তোমরা এখন পর্যন্ত এ নিয়ে তোমরা সংশয়ে আছো, এরকম হতে পারে। এটা তো জানি না, এটা ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়াহু আলা জামিআহিম ইযা ইয়াশাউ কাদির, যে তিনি যদি ইচ্ছে করেন তাহলে একত্রিত করতে পারেন। তার অর্থ হচ্ছে এরকম যে তার ইচ্ছা হয়তো এরকম সব সময় না যে একত্রিত হবে এরকম না, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। একত্রিত করতেও পারেন, নাও করতে পারেন। প্রত্যেকের বিচরণ ক্ষেত্রের মধ্যে সবাইকে এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, যারা প্রত্যেকের নিজ নিজ স্বস্থানে থেকে তাদের জীবন যাপন করে, জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারে। ঠিক আছে ভাই, রাবি ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি ইনশাআল্লাহ পেয়ে গেছেন। জি ভাই পেয়েছি। ঠিক আছে, আপনি ভালো থাকুন ভাই। আমরা আজকে এ পর্যন্তই আমরা রাখি, আর কোনো প্রশ্ন নেব না। অনেক হয়ে গেছে, আমাদের 11 ঘন্টার মতো লাইভ স্ট্রিম হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ প্রশ্ন করেছেন। পরবর্তী কোনো সময় আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।